বিএড সেমিস্টার ফোর্থ ইপিসি ফোরে যে প্র্যাকটিকামটি রয়েছে, সিলেক্ট ইয়োগা প্র্যাকটিসেস ফর পার্সনস অফ এভারেজ হেলথ ফর প্র্যাকটিক্যাল ইয়োগা সেশন, স্পাইন পজিশন, প্রোন পজিশন, সিটিং পজিশন, স্ট্যান্ডিং পজিশন, ক্রিয়া, মুদ্রা এবং প্রাণায়াম। এই প্র্যাকটিকামটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো আর 5টা প্র্যাকটিকাম করার মতো এক্ষেত্রেও তোমরা একটা কন্টেন্ট পেজ কিন্তু বানিয়ে নেবে, এবং কন্টেন্ট পেজটা বানানোর পর তোমাদেরকে কিন্তু ইন্ট্রোডাকশন দিতে হবে, যেখানে তোমাদের যোগা সম্পর্কে কিছু লিখতে হবে, যোগার যে অবজেক্টিভ রয়েছে সেগুলো দিতে হবে। তারপর তুমি 1 2 3 4 করে যে স্ট্যান্ডিং পজিশন, সিটিং পজিশন, প্রোন পজিশন, ক্রিয়া, মুদ্রা, প্রাণায়াম এগুলো পরপর দিয়ে যাবে। প্রথমে দেখো স্ট্যান্ডিং পজিশন, সেই স্ট্যান্ডিং পজিশনের মধ্যে দেখো যে ওয়ারিয়ার পোজ বলা হয়, বীরভদ্রাসনা, তো স্ট্যান্ডিং পজিশনের মধ্যে এই স্ট্যান্ডিং পজিশনে যোগাটা তুমি কী কী স্টেপ ফলো করলে, এটার কী বেনিফিট রয়েছে, তাছাড়া করার সময় যে কী কী প্রিকশন তোমাকে নিতে হবে সেগুলো তোমরা কিন্তু এভাবে লিখে নেবে। আর একটা ছবি কিন্তু যে তুমি যোগা করছো সেই সময় সেই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপর চলে আসবে সিটিং পজিশন। এখানে দেখো সিটিং পজিশন বজ্রাসনা, এই পোজটাতে তুমি কী কী করলে, কী কী স্টেপ ফলো করলে এই আসনটা করার, বজ্রাসন করার ক্ষেত্রে সেটা তোমাদেরকে দিতে হবে। এর কী কী বেনিফিট রয়েছে আমরা সকলে জানি, ব্লাড সার্কুলেশন এটার জন্য ইমপ্রুভ হয়, ডাইজেশন ইমপ্রুভ হয়, তো এইগুলো তোমাদেরকে লিখতে হবে। তাছাড়া তুমি এটা করার ক্ষেত্রে কী কী প্রিকশন ইউজ করেছো সেগুলো তোমাদেরকে এখানে দিতে হবে। তারপর চলে আসবে স্পাইন পজিশন, সেখানে তার যোগাটা করবে তার স্টেপ দিতে হবে, তারপর তার যে বেনিফিট রয়েছে সেটা তোমাদেরকে দিতে হবে। তাছাড়াও এটা করার জন্য কী কী প্রিকশন ইউজ করতে হয় সেটাও তোমাদেরকে লিখতে হবে। তারপর চলে আসবে প্রোন পজিশন, যেখানে দেখো যে আসনটা করা হয়েছে ভুজঙ্গাসন, সে ভুজঙ্গাসন কী কীভাবে করলে, তোমরা কী কী স্টেপ ফলো করলে সেটা তোমরা এখানে লিখবে। তারপর দেখো খুব সুন্দরভাবে তোমরা এর কী বেনিফিট রয়েছে সেটা তোমরা দিবে। তারপর তোমরা এটা কী প্রিকশন ইউজ করা উচিত সেটা তোমরা এখানে লিখে নেবে। এরপর চলে আসবে ক্রিয়া, তোমরা কোন ক্রিয়াটা করছো, যেমন এখানে কপালভাতি ক্রিয়াটা করা হয়েছে তার কী কী স্টেপ রয়েছে সেটা তোমাদেরকে দিতে হবে। বেনিফিটটাও তোমাদেরকে লিখতে হবে, কী প্রিকশন ইউজ করা উচিত সেটা তোমাদেরকে দিতে হবে। তো এভাবে দেখো মুদ্রার ক্ষেত্রে কী করলে, জ্ঞান মুদ্রা করলে তার কী স্টেপ রয়েছে। আমি কিন্তু বেশি বড় করছি না, কারণ দেখো ভিডিওটা যত বড় হবে তোমাদের প্র্যাকটিক্যাম লিখতে আবার অসুবিধা হবে। তার থেকে তোমরা দেখো এখান থেকে খুব সুন্দরভাবে লিখে নিতে পারবে। প্রাণায়ামের ক্ষেত্রে তুমি কী করলে, আলোনম বিলোম করলে, আলোনম বিলোম জিনিসটা এখান থেকে তোমরা লিখে নেবে। প্রথমে তার একটা বেসিক ইন্ট্রোডাকশন টাইম, তারপর কী কী স্টেপে তোমরা করলে সেটা তোমরা দিয়ে দেবে। তারপরে কী বেনিফিট রয়েছে সেটা তোমরা লিখবে, যে রেসপিরেটরি সিস্টেমটা এটা হিল করে। তারপর তোমার মাথা এবং শারীরিক এবং মানসিক দুটো শান্তিই পাও, যে কোনো যোগার ক্ষেত্রে এগুলো লিখতে পারো, শারীরিক মানসিক শান্তি। তারপর চলে আসবে প্রিকশন, কী কী প্রিকশন ইউজ করেছো সেটা তোমরা দিবে, এবং সবশেষে দেখো বাকি 5টা প্র্যাকটিকামের মতো এই ক্ষেত্রেও একটা কনক্লুশন তোমাদেরকে দিতে হবে। তো এই ছিল প্র্যাকটিকাম, বেশি বড় করলাম না, ছোট্ট ভিডিওর মাধ্যমে শেষ করে দিলাম। যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আর যদি অন্য কোনো টপিকের ওপর ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু খুব তাড়াতাড়ি সেই তোমার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো।